Kebengnai bodolni adongno jati sawai kok sabaritei khadma funokha CITU Dharmanagor bukhaste committee ni adongrok sangrong salo o saljani salono kaichi sanmungtui district labor habanago deputation yapalaikha borok haste বিধান সভাও এলপি জিতেন্দ্র চৌধুরী no jati sawai kok samani rogoi khadma funokha tei পরিষদীয় মন্ত্রী রতন লাল নাথনো মাজরা রানি বাগৈ সানমং তিসালাইখা আবাই বাক্সা কাইচি সানমং তুই ডিস্ট্রিক্ট লেবার হাবানগ ডেপুটেশন ইয়াফলাইখা CITU ধর্মনগর বুখাস্তে কমিটি অশাল ডেপুটেশন ইয়াফারতানি তেই খাদমা ফুনুকতানি ফাইমানজা ফাইকা CPIM ni নেতা তেই গজাম MLA অমিতাভ দত্ত অভিজিৎ দে দুর্গেশ রায় সাটি ভট্টাচার্যনক খবই জুদা জুদা আদংর অশাল পয়লা বখাগ খাদমা ফুনুগৈ হিমবতক রেলি ধর্মনগর CPIM হাঙ্কর হাবানক নিসিনি চেঙ্গৈ ধর্মনগরনি জুদা জুদা থায় হিমবতক হিमै ধর্মনগর ডিস্ট্রিক্ট লেবার হাবানগ বস্তাঙ্গ ফাयै ফুনুখা তেই ডেপুটেশন বহাইন ইয়াফাল্লাইখা ত্রিপুরা বিধানসভাকে কলঙ্কিত করছে, তার গরিমাকে ধ্বংস করছে এই পরিষদীয় দল মন্ত্রী রতন লাল নাথ। জাতি বিদ্বেষ ছড়াইয়া দিয়া এবং সিনেমার খলনায়কের মতো CPIM রাজ্য কমিটির সম্পাদক, প্রাক্তন সাংসদ, প্রাক্তন বামফ্রন্ট মন্ত্রিসভার মন্ত্রী এবং বর্তমান বিরোধী দলের নেতা জিতেন্দ্র চৌধুরী যখন রাজ্যে যে দুর্নীতির সাম্রাজ্য বিস্তার করছে তার একটা ছোট্ট দৃষ্টান্ত হিসেবে যে অন্তোদয় পরিবারভুক্ত রাজ্য মন্ত্রিসভার একজন সদস্যের পরিবার সম্পর্কে কিভাবে 2 বছরের মধ্যে তারা এই সর্বোচ্চ করদাতা হইলেন, এই দুর্নীতির তথ্য প্রমাণ দিতে যাইয়া এই বিষয়টা উল্লেখ করার সাথে সাথেই ওই দুর্নীতিবাজদের যারা ওই সাক্ষররা বিধানসভায় বইয়া দুর্নীতিকে প্রতিদিন প্রশ্রয় দেন তারা নেকড়ের মতো ক্ষিপ্পা উঠছেন এবং সম্পূর্ণ সিনেমার খলনায়কের মতো শারীরিক অঙ্গভঙ্গি কইরা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর জাত পরিচয় নিয়ে কটাক্ষ কইরা আক্রমণ করছেন, বিধানসভার গরিমাকে কালিমা লিপ্ত করছেন, এমনকি জিতেন চৌধুরীকে মেলার মাঠে ঢুকিয়ে দিবেন এই ধরনের হুঁশিয়ারি পর্যন্ত দিচ্ছেন। আমরা তার শাস্তি দাবি করছি। আর কি দাবি করছি, পরিষদীয় নেতা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যখন বিধানসভাকে কলঙ্কিত করা হইতেছে তখন নীরবে তিনি হাততালি দিতেছেন, মজা দেখতেছেন, আর বিধানসভার মাননীয় অধ্যক্ষ তিনি অধ্যক্ষের আসনে বইয়া উপভোগ করতেছেন। আমরা তাদের বিরুদ্ধেও আমরা ক্ষোভ ব্যক্ত করতেছি। আমরা শ্রমজীবী মানুষের স্বার্থে 10 দফা দাবি নিয়ে আজকে জেলা শ্রম আধিকারিকের কাছে স্মারকলিপি প্রদানের জন্য আমরা আগাম জানাইছি, কিন্তু দুর্ভাগ্যের গত 7 বছর যাবৎ আমরা যখনই এই জেলা শ্রম আধিকারিকের অফিসে আসি আমরা জেলা আধিকারিককে পাই না, শ্রম আধিকারিককে পাই না, আজকেও নাই। কোথায় থাকেন তিনি? তার নিজের দপ্তর ছেড়ে কোথায় যান? আমাদেরকে বলবেন আমি থাকতাম না, অমুক থাকবো, কইতে পারতেন, জানাইতে পারতেন, এসব কিছু জানান নাই। কেন পালাইয়া যান? শ্রম আধিকারিকরা রাজ্যের শ্রমজীবী মানুষের জন্য যে কাজ করার কথা সেই কাজ তারা করতেছেন না। দুর্বিষহ যন্ত্রের মধ্যে আছেন চা বাগানের শ্রমিকরা, ইট ভাট্টার শ্রমিকরা, দিন মজুরেরা, নির্মাণ শ্রমিকরা, পাথর ভাঙা শ্রমিকরা, মাটি যারা লোডিং আনলোডিং করে সেই সমস্ত শ্রমিকরা প্রতিদিন বিপন্ন। আমরা এই দাবিগুলো 10 দফা দাবি নিয়ে আমরা শ্রম আধিকারিকের কাছে আইছি, যিনি ভারপ্রাপ্ত ছিলেন কিছুই বলতে পারেন নাই। এই রাজ্যে শ্রমজীবী মানুষের জন্য সরকারের কর্মসূচি কি সেইটা পর্যন্ত বলতে পারেন নাই। আসলে কর্মসূচি থাকলে বলতেন, কোনো কর্মসূচি নাই। শ্রমিকের স্বার্থে, কৃষকের স্বার্থে, ক্ষেত মজুরদের স্বার্থে, নারীদের কল্যাণে কোনো কর্মসূচি নাই। আমরা ধিক্কার জানাই এই রাজ্যের এই জোট অপশাসনের। যতদিন না পর্যন্ত আমরা পরিবর্তন ঘটাইতে পারছি ততদিন পর্যন্ত রাস্তায় থেকে মানুষকে সাথে নিয়ে আমাদের এই লড়াই চলবে, কেউ রোধ করতে হবে না।